হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমি আপনাদেরকে যে ৩ টি সেটিংস শিখিয়ে দিব, যে সেই ৩ টি সেটিংস করলে আপনাদের ভিডিও, আপনাদের রিলসগুলো সাজেস্টে যাবে। আর একবার যদি আপনাদের ভিডিওগুলো সাজেস্টে যায়, তাহলে আস্তে, আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমরা একটা ফেসবুকে ঢুকে যাব। ফেসবুকে ঢুকে যাওয়ার পর রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমরা যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব। আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। আপনারা পিকচার সিলেক্ট করবেন না, আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট যে অপশন বাটন আছে, সে অপশন বাটনে ক্লিক করবেন। আমরা ৩ টি সেটিংস শিখার আগে আমরা আরেকটি আদার্স একটি সেটিংস শিখে নিব, যা আমাদের ভিডিও ভাইরাল করতে সহযোগিতা করবে। তো ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করব। বর্তমান সময়ে আপনার রিলসগুলো ভাইরাল করতে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, যে আমরা ৫টি হ্যাশট্যাগ ব্যবহার করব, যে আপনার ভিডিও রিলেটেড সবকিছু মিলিয়ে ৫টি হ্যাশট্যাগ ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন যে হ্যাশট্যাগ ফেসবুক রিলস ২০২৪ নামে একটি হ্যাশট্যাগ আছে, এটা ব্যবহার করলাম। তারপরে ব্যবহার করব দ্বিতীয়ত আমরা যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটি হলো রিলস ফেসবুক নামে একটি অপশন আছে, সেইটিকে আমরা সিলেক্ট করব। তার পরবর্তীতে আমরা যে হ্যাশট্যাগটা ব্যবহার করব, তৃতীয়ত যে আমরা হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটি হবে রিলস ভিডিও নামে। আপনারা ৩টি হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনারা তার পরবর্তীতে যে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, সেই হ্যাশট্যাগটি হবে ভিডিও রিলেটেড। আপনার ভিডিও যদি স্পোর্টস টাইপের হয়, মানে খেলার কোনো ভিডিও হয়, তাহলে স্পোর্টস দিবেন। আপনার যদি কোনো ফানি ভিডিও হয়, ফানি হ্যাশট্যাগ দিবেন। আমাদের ভিডিওটা যেহেতু খেলার, তাই আমরা স্পোর্টস হ্যাশট্যাগ স্পোর্টস ব্যবহার করব। সো তারপর আমরা যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটি হবে আমাদের ফেসবুক নেম বা ইউজার নেম, ফেসবুক নিক নেম, সেগুলো ব্যবহার করব। আপনারা দেখতেছেন যে আমার যে ফেসবুক আইডি হ্যাশট্যাগ ব্যবহার করার পর আমি হৃদয় নামে যে সিলেক্ট করলাম, হৃদয় হ্যাশট্যাগ দিয়ে দিলাম। মূলত এই হ্যাশট্যাগুলা ব্যবহার করবেন কখন? যখন আপনারা টাইটেলটা দিবেন, টাইটেল পুরোটা লিখবেন, লিখার পর আপনারা হ্যাশট্যাগুলা ব্যবহার করবেন। তো তারপরে আমরা চলে যাই যে আমাদের কাঙ্ক্ষিত ৩টি সেটিংস। আপনারা দেখতেছেন যে লোকেশন নামে একটি অপশন আছে, লোকেশনে ক্লিক করবেন। তো আপনারা অনেকেই জানেন না যে লোকেশন কী দিবেন। আপনারা ঘনবসতি যেই এলাকা বা যেই বসতিগুলা, সেই লোকেশনটা ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ঢাকা বাংলাদেশ নামে অপশনটি সেটি সিলেক্ট করবেন। তারপর আপনারা চলে যাব এড টপিকস নামে। এই এড টপিকসটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ ভিডিওগুলা আমরা যখন আপলোড করব, তখন কোন ক্যাটাগরি কার কাছে আমাদের ভিডিওগুলা সাজেস্ট করবে বা কার কাছে আমাদের ভিডিওগুলা যাবে। যেহেতু যারা খেলার ভিডিও দেখে, আমরা যদি ফানি ভিডিও ওর কাছে দেই, আমাদের ফানি ভিডিওগুলো দেখবে না। সো আমাদের মূল থিম হলো যে রিলেটেড ভিডিও থাকবে, সেই রিলেটেড ভিডিওগুলা আমরা এই থিমগুলা সিলেক্ট করে নিব। যদি মিউজিক ভিডিও হয়, আমরা মিউজিক ভিডিওতে ক্লিক করব। আমাদের স্পোর্ট এন্টারটেইনমেন্ট হয়, স্পোর্ট এন্টারটেইনমেন্টে ক্লিক করব। তারপর অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে আপনাদের যে রিলেটেড ভিডিও সেটাকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু স্পোর্ট এন্টারটেইনমেন্ট, আমরা স্পোর্টসে ক্লিক করব। ৩ নম্বর যে সেটিংসটা করব, তার জন্য সিমোডে ক্লিক করবেন। তারপরে দেখতেছেন যে কোলাবরেটর নামে একটি অপশন আছে, সেটাকে ক্লিক করবেন। সেটি ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফ্রেন্ডের ফলোয়ার বেশি, যেমন 10K ফলোয়ার, 20K ফলোয়ার, তার নামটা এখানে লিখবেন। লেখার পর আপনারা দেখতে পারবেন যে তার নামটা এখানে শো করছে, তাহলে সেটাকে সিলেক্ট করে দিবেন। সেটি সিলেক্ট করলে হবে কি, তার যে যতগুলো ফলোয়ার আছে, সবগুলো ফলোয়ারের কাছে আপনারা সেই ভিডিওটি সাজেস্ট করবে, আপনার ভিডিওটি যাবে। আপনার ভিডিওটি যাওয়ার পর তারা ভিডিওটি দেখবে, আপনারা ওয়াচ টাইম পাবেন, আপনার ভিডিওগুলো আস্তে, আস্তে তারপরে ভাইরাল হবে। সো আপনারা দেখতেছেন যে আমি শাহজাহান নামে যে অপশনটি আছে সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সেটি সিলেক্ট করে দিলাম। তারপরে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদের ৩টি সেটিংস হয়েছে কিনা। ৩টি সেটিংস হওয়ার পর আপনারা শেয়ার নাও ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। তারপর আপনাদের ভিডিও আস্তে, আস্তে সাজেস্টে যাবে, ভিউ হবে, ভাইরাল হবে। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।